প্রধানমন্ত্রীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে চাইছেন চাকরিহারারা। আলিপুরদুয়ারে পৌঁছেও গেছেন চাকরিহারাদের একটি দল। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চাইছেন। আলিপুরদুয়ারে তাদের একটি দল পৌঁছে গেছে এবং সেখানেই তারা তাদের অভিযোগ, তাদের দাবি জানাবেন প্রধানমন্ত্রীর কাছে, এমনটাই বক্তব্য তাদের। আগামীকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার সভা রয়েছে। আর এবার চাকরিহারাদের একটি দল তারা আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছে। তাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চাইছেন এবং সেখানে তাদের অভিযোগ, তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তারা রাখতে চাইছেন। আমরা জানবো বিষয়ে বিস্তারিত। নান্টু হাজরা রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। নান্টু, কি বক্তব্য চাকরিহারাদের? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আলিপুরদুয়ারে এই যে চাকরিহারা যারা বিকাশ ভবনে আন্দোলন করছেন এবং বিকাশ ভবনে যা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু আলিপুরদুয়ারে পৌঁছে গেছেন। তার কারণ তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাদের যে তারা যে সমস্যার মধ্যে রয়েছেন এবং তাদের যে দাবি, সেই দাবি তুলে ধরতে চাইছেন। এবং তাদের দাবিতে তাদের যেটা বক্তব্য যে তারা অন্যের অপরাধের জন্য তারা ভুক্তভোগী এবং তারা নানান সমস্যায় রয়েছেন। এই কারণে তারা চাইছেন যে প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ করে তাদের এই দুর্দশার কথা এবং তাদের যে দাবি, সেই দাবি তুলে ধরবেন। এবং ইতিমধ্যেই যে প্রতিনিধি দল সেই আলিপুরদুয়ারে পৌঁছেছেন, তারা কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করছেন যাতে আলিপুরদুয়ারে তার যে সভা রয়েছে সেখানে যাতে তার সাথে দেখা করা যায়। তবে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর যে এখনো পর্যন্ত কোনো পারমিশন তারা পায়নি। তবে এই প্রতিনিধি দল এখনো রয়েছেন আলিপুরদুয়ারে এবং তারা চেষ্টা করছেন যাতে আগামীকাল এই প্রধানমন্ত্রীর সাথে তারা যাতে দেখা করতে পারেন এবং তাদের যে সমস্যা অর্থাৎ তাদের যে দাবি, সেই সমস্ত বিষয় তার সাথে আলোচনা করতে পারেন এবং সেগুলো তুলে ধরতে পারেন। সেই কারণেই কিন্তু একটি প্রতিনিধি দল এই মুহূর্তে আলিপুরদুয়ারে রয়েছে এই চাকরিহারাদের পক্ষ থেকে। নান্টু, ধন্যবাদ। এই নোটিফিকেশন নিয়ে আমাদের অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম ধোঁয়াশা আছে। আমরা আগেও বারবার চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে মিটিং করতে, আমরা পারিনি। এমনকি শিক্ষামন্ত্রীর সঙ্গেও মিটিং করতে পারিনি। তাই নোটিফিকেশন প্রকাশের আগে আমরা কালকেও প্রেস রিলিজ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি দেখা করার কথা। আজকেও আমরা সেটাই চেষ্টা করছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু একটা সংকটের মধ্যে যাচ্ছি, তার জন্য আমরা চাইছি যে দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি যেন এই ব্যবস্থাটা একটু হস্তক্ষেপ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।